ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর ইজি একটা প্যাটার্ন। এগুলো হচ্ছে ক্রোচেট 3D ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দেখুন, প্রথমে আমি এই যে ফ্লাওয়ারের যে সেন্টার পার্টটা আছে এটা বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি ইয়েলো কালারের উল নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 1 2 3 চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, আরও একটা চেন নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। চেন 1 ডাবল ক্রোশেট, চেন 1 ডাবল ক্রোশেট, চেন 1 ডাবল ক্রোশেট। এইভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 8 বার করতে হবে। দেখুন আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে দিলাম। 1 2 3 4 5 6 7 8 8টা ডাবল ক্রোশেট করেছি আর মিডলে একটা করে চেন বসেছে। একটা চেন দিয়ে ফার্স্ট যে তিনটি চেন আছে 1 2 3 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। আমি এখানে রেড কালারের উল নিয়েছি ফ্লাওয়ারটা তৈরি করব বলে। ফ্লাওয়ারের যে প্যাটেলটা আছে সেটা তৈরি করব। 1 চেনের যে স্পেস আছে, দেখুন 1 চেনের যে স্পেস আছে এখান থেকে শুরু করব। দেখুন একটা ডাবল ক্রোশ করলাম 1 চেনের মধ্যে, আরও 4টে ডাবল ক্রোশ করব। 2 3 4 5 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশ করলাম। করে ফার্স্ট যে ডাবল ক্রোশটা আছে দেখুন এই চেনটার মধ্যে এইভাবে হুকটাকে ইনসার্ট করে লুপটাকে নিয়ে আসলাম ভিতর দিয়ে। এটাকে পপকর্ন স্টিচ বলা হয়। চেন 3 সেম 1 চেনের স্পেসের মধ্যে 5টা ডাবল ক্রোশ দিয়ে একটা পপকর্ন স্টিচ। দেখুন 5টা ডাবল ক্রোশ, এখান থেকে হুকটাকে ইনসার্ট করে লুপটাকে এর ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। চেন 3 1 2 3, নেক্সট 1 চেন স্পেসের মধ্যে 5টা ডাবল ক্রোশ। এইভাবে টোটাল 8টা পপকর্ন স্টিচ হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। দেখুন আমি এটা পুরোটা করে নিয়েছি। চেন 3 দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দিলাম। দেখুন আমি গ্রিন কালারের থ্রেড নিয়েছি, একটা স্লিপ নট করে 3 চেন যে স্পেস রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ, দেখুন একটা ডাবল ক্রোশ করলাম, দুটো তিনটে ডাবল ক্রোশ করলাম। 3 চেনের যে স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ, চেন 2 সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ। দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার। চেন 4 1 2 3 4, চেন 4, এই স্পেসটা স্কিপ করে নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ। তিনটে ডাবল ক্রোশ, দুটো চেন সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ। চেন 4 1 2 3 4,
নেক্সট এই স্পেসটা স্কিপ করে এখানে 3টে ডাবল ক্রোশ। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত করতে। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি চেন 4 নিয়ে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এখানে দেখুন ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফোর্থ রাউন্ড শুরু করব। যে কর্নার যে স্পেসটা আছে দেখুন এখানে একটা ডাবল ক্রোশ, সেম কর্নার স্পেসটা একটা ডাবল ক্রোশ, চেন 2, সেম কর্নার স্পেসটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশ। দেখুন 3টে যে ডাবল ক্রোশ আছে 3টে স্টিচের মধ্যে 3টে একটা করে ডাবল ক্রোশ। দেখুন নেক্সট দেখুন এই যে 4 চেন রয়েছে আর এখানে 3 চেন রয়েছে, এইটা এই 3 চেন আর 4 চেনের মিডলে লং ডাবল ক্রোশ। দেখুন 3টে স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশ। নেক্সট যে কর্নার স্পেসটা আছে কর্নার স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশ, চেন 2, দুটো ডাবল ক্রোশ। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। কর্নার স্পেসে দুটো ডাবল ক্রোশ, দুটো চেন, দুটো ডাবল ক্রোশ, 3টে স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশ, এখানে হচ্ছে দুটো লং ডাবল ক্রোশ, 3টে ডাবল ক্রোশ। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। আমি করে দেখাচ্ছি। দেখুন পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন আমি অরেঞ্জ কালারের উল নিয়ে নিচ্ছি। ঠিক এই কর্নার স্পেস থেকে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 1, সেম স্পেসটার মধ্যে আরও দুটো সিঙ্গেল ক্রোশেট। দেখুন এই কর্নার স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, চেন 1, দুটো সিঙ্গেল ক্রোশেট প্রত্যেকটা কর্নার স্পেসের মধ্যে হবে। আর এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে মানে টোটাল 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে।
দেখুন 12টা স্টিচের মধ্যে 12টা সিঙ্গেল ক্রোশেট করেছি। কর্নার স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, চেন 1, দুটো সিঙ্গেল ক্রোশেট। এখান থেকে এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে আবারও একটা করে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা এইভাবে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমাদের 3D ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার খুবই সুন্দর লাগছে। আমি এরকম আরও ফুল বানিয়ে রেখেছি। দেখুন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।